ফুনসুক মরতে বলেছেন, আমরা সবাই ঘুমাচ্ছি। 3 ইডিয়টস তো সবাই দেখেছি, তাই না? হাত তোলো, কে কে দেখোনি। মনে আছে র্যাঞ্চো, ফুনসুক ওয়াংরু যে বলেছিল কাবিল বানো কামিয়াবি ঝাঁক মারকে পিছে আয়েগি। এই ফুনসুক ওয়াংরু বাস্তবেও আছেন। নাম সুনাম ওয়াংচুক, লাদাখের সেই বিখ্যাত বিজ্ঞানী, পরিবেশবিদ, শিক্ষাবিদ। আজ এই 58 বছর বয়সে এই বুড়ো মানুষটা দিল্লির যন্তর মন্তরে না খেয়ে মরতে বসেছেন। 28 জুন থেকে আজ প্রায় 18 দিন হয়ে গেল ওনার হাঙ্গার স্ট্রাইকের। কেন জানেন? ওনার বাড়ি বানানোর জন্য? টাকা, ফেম? না, আমাদের জন্য। আমরা যে ভারতীয়রা ঘুমিয়ে আছি, যারা নিটে 22 জন ছাত্রছাত্রী মারা গেলেও শুনে বলি আমার ছেলে তো দেয়নি, আমার কি? আমাদের জন্য। ওনার ব্যক্তিগত 1 পয়সাও লাভ নেই, তবুও উনি মরছেন আর আমরা রিল স্ক্রল করছি। নমস্কার, আমি হুবন। ঘুমন্ত পাবলিককে জাগানোর জন্য আজকের এই ভিডিওটা। যদি মনে হয় কথাগুলো সত্যি, তাহলে শেয়ার করে দেবেন ভিডিওটা উড়িয়ে দেওয়ার আগে, তথা আমি ইন্টারন্যাশনাল হয়ে যাওয়ার আগে। আর হ্যাঁ, আপনি যদি হৃদরোগে আক্রান্ত রোগী হন, প্রেশার হাই থাকে, সত্যি শুনলে বুকে ব্যথা ওঠে, তাহলে ভিডিওটা দেখবেন না। এটা আপনার জন্য নয়। চলুন শুরু করি। আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে যে 3 ইডিয়টস সিনেমাটা হয়েছিল, সেই সিনেমার ইডিয়টগুলো আসলে ওরা ছিল না। ইডিয়ট হলাম আমরা যাদের কোনো চাওয়া পাওয়া নেই, মাসে 5 কেজির ফ্রি রেশন পেলেই আমরা খুশি। সরকার একটা ভাতা ভিক্ষা দিলেই আমরা নাচি। 22 জন নিট পরীক্ষার্থী মারা গেল, মরুক, ওদের গেছে, আমাদের কি? আমাদের ছেলে তো এখনো বেঁচে আছে। আমরা মূর্খ ছিলাম, আছি, থাকবো। সরি, ভুল বললাম, আমরা তো মহাজ্ঞানী। আমি কমেন্টে দেখলাম কিছুজন মহাজ্ঞানী লিখছে, কবে সুখবর পাবো, সোনাম স্যার কবে মরবে? জানো ভাই, যদি সত্যিকারেই দেশদ্রোহী কেউ হয় না, তবে সে সোনাম স্যার নয়। দেশদ্রোহী হলে তোমরা, যারা একজন শিক্ষকের মৃত্যুর জন্য অপেক্ষা করছো। আজ এই ইডিয়টগুলোর জন্য, মানে আমাদের মতো ইডিয়টগুলোর জন্যই লোকটা না খেয়ে মরতে বসেছে। আর আমাদের নেতা মন্ত্রীরা যারা ভেবে নিয়েছে চেয়ারটা ওদের জন্মগত অধিকার, ভগবান রেজিস্ট্রি করে দিয়ে গেছে, তারা একবার ওই লোকটার সাথে দেখা করতে যাচ্ছে না। কেন যাবে? উনি তো ভোট ব্যাংক নন, উনি তো সারাক্ষণ হিন্দু মুসলিম করেন না। ওনার দাবি কি জানেন? খুব বড় কিছু। উনি বলছেন না ওনাকে যে প্রধানমন্ত্রী বানিয়ে দিন, উনি বলছেন দুটো সাধারণ কথা। এক, আমাদের বাচ্চারা যেন একটা ভালো শিক্ষা ব্যবস্থা পায়, যেখানে পেপার লিক অন্তত হবে না। 2, যে মন্ত্রীর আমলে প্রতিটা পরীক্ষার পেপার লিক হয়, অন্তত একটা নৈতিক দায়িত্ব আছে, নিজে থেকে ইস্তফা দেওয়া। এটা কি দেশদ্রোহী দাবি? এটাই কি ইন্টারন্যাশনাল দাবি? যে মন্ত্রীর আমলে ইউজিসি নেট লিক, নিট লিক, এসএসসি লিক, সব লিক, তার তো লজ্জায় নিজে থেকেই সরে যাওয়া উচিত। কিন্তু এখানে চেয়েও পাওয়া যায় না। আর আমরা খুব সহজেই গান্ধীকে গালি দিতে পারি, নেহরুকে গালি দিতে পারি, মনমোহন সিংকে বলতে পারি মৌনী বাবা, ভগৎ সিংকে নিয়েও মিম বানাই, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও অপমান করতে ছাড়ি না, কারণ তারা আর হয়তো উত্তর দিতে আসবে না। কিন্তু বর্তমানের একজনকে প্রশ্ন করার সাহস আমাদের নেই। একটা সাধারণ প্রশ্ন, স্যার পেপার লিক কেন হচ্ছে? এটুকু করা যায় না? করলেই তুমি ইন্টারন্যাশনাল। বাচ্চাদের প্যান্টও বোধ হয় এত ঘন ঘন ভেজে না, যত ঘন ঘন আমাদের দেশে পেপার লিক হয়। আর যদি আমি এই প্রশ্ন করি, তাহলে একদল জ্ঞানী এসে বলবে, আগে কেন করনি? 2014 আগে কোথায় ছিলে? ভাই, তাদের বোঝাতে হয় আমার জন্মই 2000 সালের পরে, আমি 2014 পরে বড়ই হইলাম। অতীত ঠিক করতে পারবো না ভাই, কিন্তু আমি বর্তমান নিয়ে কথা বলছি। একটা ক্লাস 1-এর বাচ্চাও বোঝে এটা, কিন্তু যাদের চোখ থাকতেও অন্ধ, তারা বুঝবে না, তারা খুঁজেই পাবে না। একবার ভাবুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। কখনো রাস্তা ভাঙছে, কখনো ব্রিজ ভাঙছে, কখনো পেপার লিক হচ্ছে, কখনো প্রভু শ্রীরাম নিজেই অসুরক্ষিত, কারণ তার নিজের মন্দিরের টাকায় চুরি হয়ে যাচ্ছে প্রণামী। পরীক্ষার্থী মারা যাচ্ছে, পেট্রোলে জল মিশছে, গাড়ি খারাপ হচ্ছে, পরিবেশের কথা তো বাদই দিলাম, লাদাখ শেষ হয়ে যাচ্ছে, হিমালয় গলছে, কার কি আসা যায়? এসব বাদ দিয়ে একটা লোক একা আমাদের মতো ইডিয়টদের জন্য লড়ে যাচ্ছে, দিল্লিতে পড়ে আছে, রোদে পুড়ছে, না খেয়ে আছে। কখন সরকার ইস্তফা দেবে, কখন শিক্ষামন্ত্রী সামনে আসবে, তার অপেক্ষায়। আর আমরা কিছু অতি জ্ঞানী ভারতীয় কাউন্ট করছি উনি কবে মারা যাবেন। এখনো সময় আছে। একজন অন্তত আমাদের কথা ভেবে লড়ে যাচ্ছে সিস্টেমের বিরুদ্ধে। প্লিজ তাকে বাঁচান, প্রশ্ন করুন, সমর্থন করুন। ওনার ব্যক্তিগত কোনো লাভ নেই, বিশ্বাস করুন। উনি মরলে ওনার পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি, আমার আপনার ক্ষতি। সরকারের কিচ্ছু যায় আসবে না। একটা টুইটারে টুইট করে পোস্ট দেবে, ব্যাস, শেষ। আর কতদিন ভাববেন নেতা মানেই ভগবান? ওরা ভগবান নয়, ওরা জনপ্রতিনিধি, ওরা আমাদের চাকর, আমাদের ট্যাক্সের টাকায় ওদের গাড়ি চলে, আমাদের কাজের জন্যই ওরা আছে। এভাবে চললে হয়তো আর কেউ থাকবে না আমাদের হয়ে কথা বলার। আজ সোনাম, কাল অন্য কেউ সাহসই দেখাবে না।
এটা শুধু 8 কেজি বা 10 কেজি ওজন কমার গল্প নয়, এটা একটা মানুষ যদি 18 দিন সঠিক পুষ্টি না পায় তবে শরীরের ভেতরে কি হয় একটু বিজ্ঞান নিয়ে ভাবুন। আমরা টিভির নায়ককে চিনি, রিয়েল লাইফের হিরোকে ভুলেই যাই। তাই সবার কাছে অনুরোধ যে লোকটিকে বাঁচান, মরতে দেবেন না। কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন, আপনি কি সোনাম স্যারের দাবির সাথে একমত? আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন যাতে সমস্ত ঘুমন্ত পাবলিক জেগে ওঠে। জয় হিন্দ।